ডিসি কারেন্ট কি ডাইরেক্ট করে না? হ্যাঁ। এসি থাকে এরকম অটোমেটিক ভাবে লাগাতে হয়। কিন্তু ডিসি কারেন্ট তো ডাইরেক্ট যায়। ডিসি অর্থাৎ কি? ডাইরেক্ট ডাইরেক্ট। ডাইরেক্ট কারেন্ট যখন যায় তখন এটা সোজা যাওয়ার কথা ছিল। এরকম হওয়ার কথা ছিল না তো। তো ফেইসে যা নিয়ে গেছে তা। ডাইরেক্ট যখন এখান থেকে পাঁচটা নিয়ে গেছে, পাঁচটা ছিল কি? একমুখী। একমুখী করে যে পাঁচটা নিয়ে গেছে, এক পাশে পাঁচটা যখন সুইচিং হয়েছে তখন পাঁচ পাইছে। যখন সুইচিং বন্ধ হয়েছে তখন পাঁচ পাইনি। তার মানে এক পাশে মানে কারেন্ট আছে আবার নেই, কারেন্ট আছে আবার নেই, মানে কারেন্ট যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এই কারেন্ট দিয়ে আমাদের বাল্ব জ্বলবে না। এই সমস্যা হয়ে যাবে। আলো এসে চলে গেল, আলো এসে চলে গেল। কিংবা আসলোই না, একটু তার ভিতরে বাল্ব বেশি দেয়, এটা কিন্তু জ্বললেই না টোটালি। এটা এরকম না, টায়ার এখানে নিয়ে আসবে একটা একমুখী বাল্ব। এসে কার কাছে দিতে জানো? এখানে দিতে একটা কি ক্যাপাসিটরের কাজ কি? ফিল্টারিং করা। ফিল্টার করা। এক ক্যাপাসিটর নিজে চার্জ হতে পারে এবং ডিসচার্জ হয়ে ওই গ্যাপটারে ব্লক করে। এখন যখন এখানে ভোল্টেজটা আসছে, টায়ার যখন একটা পালস আনছে তখন কি আসছে? ও চার্জ হচ্ছে। যখন সুইচিংটা অফ করে দিচ্ছে তখন এই ক্যাপাসিটরের ভিতরে থাকা চার্জটা দিয়ে এই যে গ্যাপ জায়গাগুলো আছে না, এই যে গ্যাপটা, হ্যাঁ, গ্যাপটা ও কি করতেছে? পূরণ করে। যখন আবার যখন ও চার্জ হচ্ছে তখন সুইচিং অফ করছে, ক্যাপাসিটরের ভিতরে থাকা চার্জটা দিয়ে ওই গ্যাপ পূরণ করতেছে। আবার এই হলো আমাদের কারেন্টটা পুরো ক্লাব। ডাইরেক্ট কারেন্ট হয়ে গেছে না? হ্যাঁ, তার মানে কয়েল করতেছে কি ফ্রিকোয়েন্সি তৈরি করছে। আর টায়ার ওই পথে যখন তৈরি করছে ওই সুযোগে ওই মুহূর্তে ওই পাঁচটারে নিয়ে এক পাশে দিবে। ঠিক আছে? বলে দিতে যখন এক পাশে নিয়ে যাচ্ছে ওই টাইমে ক্যাপাসিটর চার্জ হচ্ছে। তখন টায়ার আছে সুইচিং আইসে যখন সুইচিং অফ করছে তখন তো টায়ারটা পাস পাচ্ছে না। তখন ক্যাপাসিটর কি করতেছে? নিজের ভিতরে জমা চার্জটা দিয়ে ওই জায়গাটা ব্লক করতেছে। তখন এভারেজে সমান হয়ে গেল, তখন ডাইরেক্ট কারেন্ট এখন আমাদের এই জায়গায় 40 ভোল্টের একটা কারেন্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে? এই কারেন্টটা আমাদের যাচ্ছে কোথায়? এলসিডি কানেক্টর। এই কারেন্টটাই এই যে ডায়ার আর এই ক্যাপাসিটরের যে মূল কাজটা, এখান থেকে আমাদের এই অ্যানোড লাইন তৈরি হচ্ছে ভোল্টেজ বোর্ড। ঠিক আছে? এটা কিন্তু আমাদের ডিসপ্লে কানেক্টর। কোথায় গেছে? এটা গেছে ডিসপ্লে কানেক্টর। এই ভোল্টেজটা গেছে ডিসপ্লে কানেক্টর। এটা দিয়ে আমাদের ডিসপ্লে চলছে। ঠিক আছে? এখন আমাদের লাইনের কাজগুলো সেটা আমরা কি পাইছি? ইনপুট আউটপুট এটা যার রাস্তা এনেবল লাইন। ইনপুট আউটপুট তৈরি করা তার হচ্ছে কি এনেবল লাইন। এগুলো পাইছি তাই না? খেয়াল করে দেখেছো যে আমরা যখন ব্রাইটনেস কন্ট্রোল করি যখন কমে যায় না, তার মানে অবশ্যই ভোল্টেজ ভিতরে কমে যাচ্ছে। তার মানে আইসি তো জানতে হবে যে আমি কতটুকু সুইচিং করবো। এই যে এনেবল লাইন এর ভিতরে আবার আরেকটা লাইন আছে। এই লাইনটার নাম হচ্ছে EWM, বুঝলে? এটা ভিতরে করা যায় একটা যেটা আগে ছিল যে 1.8 যেটা ছিল এনাবল ভোল্টেজ ও 1.8 দিয়ে যখন হাই করা হয় আইসি অন হয়ে যাবে। কিন্তু ওর ভিতরেই আরেকটা লাইন আছে PWM, এটা ওদের এক লাইনের মাধ্যমে ভোল্টেজ দিচ্ছে প্লাস এটাতে কথাবার্তা। কি কথাবার্তা জানি এখন ভোল্টেজ কমাচ্ছে, আমি যখন ব্রাইটনেস কমাবো তখন প্রসেসর কি করতেছে ওখানে ভোল্টেজ আইসি বলছে কি কম করব। এই PWM এর মানে হচ্ছে